হতাশা নিরাশা কাজ করে। এমনকি অনেক মুরব্বীদের মধ্যে হতাশা নিরাশা কাজ করে নানাবিধ কারণে, শুধু নেগেটিভ না, অনেক সময় বাস্তব কারণেই হতাশা নিরাশা কষ্ট, ব্যক্তিগত জীবনে অনেক ব্যথা বেদনা বিড়ম্বনা অনেক কিছুই থাকে। শুনুন, যদি ব্যক্তিগত জীবনে এটা সমাধান করতে চান ফিরে আসুন কোরআনের দিকে। কোরআন কিন্তু সলিউশন দেবে, সমাধান দেবে, এটা প্রেসক্রিপশন দেবে, মেডিসিন দেবে, গাইডলাইন দেবে, পথ নির্দেশনা দেবে, যেটা কল্পনা করতে পারবে। সুবহানাল্লাহ। পারিবারিক জীবনে যত অশান্তি কারণ কি দেখুন, এই কোরআনের চর্চা নাই। ডিভোর্সের পরিমাণ দিন দিন বাড়ছে, লজ্জাজনকভাবে বাড়ছে। রাজধানীতে মিনিটে মিনিটে ডিভোর্স হয়, 1 মিনিটে বা একদিনে কত ডিভোর্স হয় মোটামুটি জরিপ অনেক সময় দেওয়া হয়। এত ডিভোর্স বাড়ছে, খুবই দুঃখজনক সংবাদ, আতঙ্কের ব্যাপার। পারিবারিক বন্ধন অটুট থাকছে না। স্ত্রী স্বামীর প্রতি শ্রদ্ধা নাই, স্বামী স্ত্রীর প্রতি যেরকম মহব্বত থাকার কথা নাই। এর অন্যতম কারণ হলো কোরআন নাই, যার কারণে শান্তি নাই। শুনুন, ইসলামের পথে যারা চলেন তাদের আইডিয়া আছে। আমাদেরকে বলা হয় প্রতি সপ্তাহে একটা পারিবারিক বৈঠক করুন, অন্তত 2 সপ্তাহে একবার। মাসে একটা বৈঠক হবে না, এরকম কোন আদর্শ পরিবার থাকতে পারে না। আল্লাহ তাআলা জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বান্দারগণ, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের আহাল, নিজের পরিবার, নিজের প্রতিবেশী, আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মাঝে মাঝে আমরা বসবো, দিনই কথাবার্তা বলবো, চর্চা করব, নিজের ঈমান তাজা হবে। কখনো পরিকল্পিত, কখনো অপরিকল্পিত। বসে বসে দিনের কথা বলি, কোরআনের কথা বলি, একটা হাদিস শোনাই, আলোচনা করি, তাহলে দেখবেন নিজেদের মধ্যে পারিবারিক বন্ধনটা আরো মজবুত হবে। দেখবেন একজন আলেমের পরিবার, একজন ইমামের পরিবার, একজন উস্তাজের পরিবার, একজন মুফাসসিরের পরিবার, একজন ওয়াইজের পরিবার, একজন দাঈ আল্লাহর পরিবার, একজন বক্তার পরিবার, একজন আদর্শবাদী ইসলামী আন্দোলনের পরিবার, দেখবেন একটা আদর্শ পরিবার। তার পরিবারে কিছু কষ্ট থাকতে পারে, কিন্তু চূড়ান্ত বড় কোনো দুর্বলতা অনেক সময় দেখা যায় না, কারণ এখানে কোরআনের চর্চা হয়, মুহাসাবা, গঠনমূলক সমালোচনা হয়, আলোচনা হবে, সমালোচনা হবে, গঠনমূলক। ইসলামের সৌন্দর্য, আয়নার সামনে দাঁড়িয়ে আমি চেহারার ত্রুটি যেভাবে দূর করার চেষ্টা করি, একে অপরকে দেখি, একটা সাফ করব, পরামর্শ দেব, গাইডলাইন দেব, দৃষ্টি আকর্ষণ করব, সংশোধন করব। বাবা সন্তানকে পরামর্শ দেবে, সন্তান কখনো কোনো আদর করে সম্মান দিয়ে বাবাকে সম্মান দেখিয়ে বলবে। ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা তিনি স্ত্রীদের মর্যাদা বাড়িয়ে দিয়ে একটা সুন্দর কথা বলেছেন, চমৎকার একটা বক্তৃতা রেখেছেন, অল্প সময়ের একটা ভিডিও, মিলিয়ন মানুষ এটাকে অ্যাকসেপ্ট করেছে। কি বলেছেন তিনি? যে স্ত্রীর কোনো দুর্বলতা থাকলে আপনার বাবা মা অর্থাৎ তার শ্বশুর শাশুড়ির সামনে তাকে ধমকাবেন না, শাসন করবেন না। সন্তান সন্ততির সামনে, পরিবারের অন্য সদস্যের সামনে, অন্য মানুষের সামনে তাকে লজ্জা দিবেন না, আড়ালে নিয়ে যান। বা একই সময়ে ভালোবাসা, উজাড় করা ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরে আদর করে স্নেহ মমতা দিয়ে হাসি মাখা মুখে বলেন, না তোমার তো কোনো ভুল এর আমি দেখছি না, তবে এই বিষয়টা যদি একটু সংশোধন হতো আরো ভালো লাগতো। ইতিবাচক সাড়া দেন। কারণ আপনি যখন তাকে অসম্মান দিয়ে কথা বলবেন, সেও ফুঁসে উঠবে, প্রতিবাদী হয়ে যাবে, আপনার সম্মান রক্ষা করবে না, আপনাকে সন্তানের সামনে, আপনাকে শ্বশুর শাশুড়ির সামনে, যার তার সামনে আপনাকে অপমান করবে। এজন্য একে অপরের প্রতি শ্রদ্ধা এবং মহব্বত যদি থাকে, পরিবারের মধ্যে একটা শান্তি, চেক অ্যান্ড ব্যালেন্স। আজকে পরিবারে ইসলাম নাই, যার কারণে সন্তান সন্ততি বিপদগামী হয়ে যাচ্ছে। আপনি চেষ্টা করার পরে বিপদগামী হতে পারে, চেষ্টা করার পরেও সে বিপদগামী হয়ে যেতে পারে, কিন্তু আপনাকে আল্লাহ ওইটা প্রশ্ন করবেন না, কেন তাকে হেদায়েত দিলা না, কেন হেদায়েতের পথে রাখলা না। হেদায়েতের মালিক কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? আমার দায়িত্ব হলো ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছে দেওয়ার দায়িত্ব। সম্মানিত ভাইরা, এই কিভাবে জীবনের প্রতিটা ক্ষেত্রে যদি আমরা চেষ্টা করি, তাহলে দেখব কোরআনকে যদি হেদায়েতের কিতাব হিসেবে প্রত্যেকটা জায়গা, অর্থনৈতিক সমাধানে, রাজনৈতিক সমাধানে, রাজনৈতিক একটা কথা বলি, আমরা নেতা হওয়ার জন্য পোস্টার, লিফলেট, ব্যানার, মাইকিং, সোশ্যাল মিডিয়া সব জায়গায় ছড়াছড়ি, আমি এমপি হতে চাই, আমি উপজেলা চেয়ারম্যান হতে চাই, আমি ভাইস চেয়ারম্যান হতে চাই, আমি ইউনিয়ন চেয়ারম্যান হতে চাই। প্রতিযোগিতা, এক দলে 20 জন প্রার্থী,
10 জন প্রার্থী, ওনারা খুশি, দেখছো আমাদের লোক বেশি না। ইসলামের আলোকে কেউ চললে যখন হাদিস পড়বে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের দায়িত্বের ব্যাপারে জবাবদিহি করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। ভয়ে সে বলবে আমি নাই, দায়িত্ব থেকে পালানোর চেষ্টা করবে। এরপরে যদি জাতি তাকে চায়, সংগঠন তাকে চায়, দিনী ভাইয়েরা মুমিনরা যদি বলে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, আমরা আপনার পাশে আছি, আপনি চান নাই আপনাকে আমরা বানাতে চাই, তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর ভরসা করে তিনি টিকে থাকলে সম্মান দিবেন কে? আল্লাহ। তো ইসলামের রীতি না থাকলে শুধু গ্রুপিং মারামারি, দেখবেন খুনাখুনি কইরা একই দলের লোকেরা গ্রুপিং মারামারিতে অসংখ্য গণিত লোকেরা দুনিয়ার থেকে বিদায় নেয়। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, বলবেন শুধু রাজনৈতিক কথা, এগুলো তো এরা তো শুধু রাজনৈতিক ময়দানে আমাদের জন্য বিপদ না, এরা তো জাতির ক্ষতি করেছে। তারা তো খুন করেছে, ক্যাম্পাসে অনেক কিছু করেছে, এমনকি আভ্যন্তরীণ কোন দলেও প্রায় 47 জনকে এরা 15.5 বছর হত্যা করছে, নিজেরা কামড়াকামড়ি কইরা। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 10ম সূরা সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বলার মাধ্যমে, মানব জাতিকে সম্বোধন করার মাধ্যমে তিনি কোরআনের 4টা বৈশিষ্ট্যের কথা বললেন। 1 নম্বর, কোরআনটা হলো মাওয়াইজা, ওয়াজ, মানুষের জন্য উপদেশ, আমরা যেন সেই উপদেশগুলো গ্রহণ করতে পারি। 2 নম্বর, কোরআন হলো শিফা, বিশেষ করে অন্তরের যে রোগ বিধিগুলো আছে, আমি 13টা পয়েন্ট আপনাদের বলেছি। এই রোগ বিধিগুলো কেন তৈরি হয়, কিভাবে সমাধান করা যায়, ফিরে আসতে হবে কোরআনের দিকে। 3 নম্বর, কোরআনটা হলো হুদা, হেদায়াত, পথ নির্দেশনা, গাইডলাইন, আমরা যেন কোরআনকে হেদায়েতের কিতাব হিসেবে আঁকড়ে ধরতে পারি। 4 নম্বর, কোরআন হলো রহমত, নিয়ামত, সেই ব্যাপারে ব্যাখ্যা আমি কম দিয়েছি, অনুরোধ করব এটা যদি আমরা আখেরাতের জন্য শুধু না, দুনিয়া আখেরাতে উভয় জগতের জন্য এটাকে ফলো করতে পারি, দেখবেন দুনিয়াতেও আমরা স্বস্তি পাবো, নিরাপত্তা পাবো, আখেরাতেও সফল কাম হতে পারবো ইনশাআল্লাহ।